রাজন ছিল এক দরিদ্র দিনমজুর। প্রতিদিন ভোরে উঠে সে মাটি কাটতে যেত, কখনো রাস্তার কাজ, কখনো ঘরবাড়ির ফাউন্ডেশন। জীবনটা তার কাছে যেন এক অন্তহীন পরিশ্রমের গল্প। সংসারে মা, স্ত্রী আর ছোট একটা মেয়ে। তাদের মুখের হাসিটাই ছিল রাজনের একমাত্র শক্তি। একদিন গ্রামের এক ধনী লোকের পুরনো বাড়ির পেছনে নতুন পুকুর খোঁড়ার কাজ পায় রাজন। কাজটা কষ্টের, কিন্তু মজুরিটা একটু বেশি, তাই সে আনন্দেই মানে। সকালে কাজ শুরু করার কিছুক্ষণ পর হঠাৎ তার কোদালের নিচে ঠকঠক শব্দ হয়। সাধারণ মাটির নিচে এই অস্বাভাবিক শব্দ শুনে রাজন থমকে যায়। মাটি সরাতেই চোখে পড়ে ছোট একটা লোহার বাক্স, পুরনো, মরিচা পড়া। অন্য কেউ দেখার আগেই রাজন আস্তে করে বাক্সটা তোলে। বুক ধুকধুক করছে। বাক্সের ভেতরে কি আছে জানার আগ্রহে হাত কাঁপছে। একটু আড়ালে গিয়ে বাক্স খুলতেই রাজনের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। ভেতরে সোনার গয়না, কয়েকটা পুরনো স্বর্ণমুদ্রা আর এক থলি ভর্তি ছোট ছোট হীরা। রাজন বিশ্বাস করতে পারছিল না, যেন স্বপ্ন দেখছে। কিন্তু রাজন চুরি করতে চায়নি। ভেতরে একটা পুরনো কাগজ ছিল, যেখানে লেখা ছিল, বাড়ির মালিক যদি কখনো না খুঁজে পান, এটি যার হাতে লাগবে সেই এর প্রকৃত মালিক। ভাগ্য তার সঙ্গে থাকবে। রাজন নিজেকে সামলে নেয়। সব প্রমাণ নিয়ে বাড়ির মালিককে জানাতে যায়। কিন্তু মালিক হাসতে হাসতে বলেন, এটা তো বহু আগের পূর্বপুরুষদের সময়কার।